আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে সিলিং ফ্যানের দুর্ঘটনা ঘটে থাকে। তো ওই দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য বাড়তি সেফটি কিভাবে দেওয়া যায় তা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো দেখেন নাটগুলি আমি পরীক্ষা করছি। এই যে দুটি নাট রয়েছে, নাট এবং বোল্ট আমি পরীক্ষা করছি। দেখেন দুটি নাট এবং বোল্ট আমি পরীক্ষা করছি এবং ডাউন রড তার সাথে যে শ্যাফট রয়েছে তা লক করার জন্য এই যে নিচে একটি নাট বোল্ট রয়েছে এবং ওই নাট বোল্ট লক করার জন্য একটি সেফটি পিন রয়েছে। তো পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওই নাট বোল্ট কীভাবে কেটে পড়ে যায় এবং এই যে ব্লেড বা পাখা রয়েছে তার স্ক্রুগুলো চেক করতে হবে। এই যে নাট স্ক্রুগুলো চেক করতে হবে। তো লুজ হলে টেস্টার দিয়ে টাইট করা যাবে না, এখানে ড্রাইভার ব্যবহার করতে হবে, ফ্ল্যাট ড্রাইভার অথবা স্টার ড্রাইভার। তো আরও কিছু রিপিট রয়েছে, এই রিপিটগুলো পরীক্ষা করতে হবে। তার সাথে পাখার এখান থেকে এই যে গোড়ার থেকে ভেঙে যায়, অনেক সময় ফেটে যায়, তাও পরীক্ষা করতে হবে। তো দেখেন একটি ফ্যানে কিভাবে স্টিল তার ব্যবহার করে একটু সেফটির ব্যবস্থা করা হয়েছে। তো আমি আরও বাড়তি সেফটির জন্য এই ফ্যানটিকে কিভাবে সেফটি দিয়ে থাকি আমি আপনাদের দেখাবো। সামান্য একটু ধৈর্য ধরুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ফ্যানগুলি উন্নত মানের সেফটির ব্যবস্থা করা যায়। দেখেন একটি পুরাতন ফ্যান, তার সাথে আমি একটি স্টিল তার জুড়ে দেব। এই যে একটি স্টিল তার, যেটা মূলত ব্রেকের তার। এই তারগুলি অনেক শক্ত হয়ে থাকে এবং সহজে ভাঙে না। তো দেখেন যেখানে মূলত ওই যে হোল্ডার ছিল, ক্যাপাসিটারের হোল্ডার, তার সাথে একটি স্ক্রু ছিল। ওই স্ক্রুটি ফ্যানের যে বডি, ওই বডির সাথে যে শ্যাফট থাকে ওই শ্যাফটের সাথে যুক্ত থাকে এবং এই যে নাটগুলি যদি কেটে পড়ে যায়, তিনটি নাটের একটি যদি কেটে পড়ে যায়, তাহলে এখানে যদি আমি স্টিল তার জয়েন করে দিতে পারি বা টাইট করে আটকিয়ে দিতে পারি, তাহলে এই স্টিল তার মূলত ফ্যানটিকে ধরে রাখবে বা ফ্যান নিচে পড়বে না। দেখেন তো স্টিল তার এক অংশ আমি ফ্যানের শ্যাফটের সাথে যুক্ত করেছি, অন্য অংশ আমি হুকের সাথে যুক্ত করেছি, ফ্যান হুকের সাথে, যা মূলত ছাদের সাথে অ্যাডজাস্ট করা থাকে রয়্যাল বোল্টের মাধ্যমে, রয়্যাল বোল্ট দিয়ে। দেখেন আমি কিভাবে একটি নাট স্ক্রু ব্যবহার করে লক করেছি, খেয়াল করুন। এই যে স্টিল তার ঘুরিয়ে লক করেছি। আমি কোথাও সামান্য পরিমাণে ত্রুটি রাখিনি, কারণ যদি এই নাটগুলি কেটে যায় বা কোনো কারণে যদি ডাউন রড ভেঙে যায় বা ক্ষয় হয়ে যায় বা কেটে যায়, তখন ওই যে শ্যাফট, ওই শ্যাফট মূলত ঝুলে থাকবে এই স্টিল তারে। দেখেন তার বেশি লুজ রাখিনি, সামান্য পরিমাণে লুজ রেখেছি, যাতে কখনো যদি নাট ভেঙে পড়ে যায় বা কোনো কারণে সিলিং ফ্যান পড়ে যায়, তাহলে এই স্টিল তারের মাধ্যমেই ফ্যান ঝুলে থাকবে, শূন্যের উপরে থাকবে।